আমার এই চ্যানেলটি মূলত তাদের জন্য যারা অঙ্ককে ভয় পাও। কেউ ভিডিওটি স্কিপ করবে না। আমি আবারও বলে রাখছি, আমার এই চ্যানেলটি মূলত তাদের জন্য যারা অঙ্ককে ভয় পাও। তো অঙ্ককে ভয় না পেয়ে অঙ্ককে সহজে শেখার জন্য নিয়মিত তোমার চোখ রাখো আমার চ্যানেলে। আমি কথা দিচ্ছি, তোমার কোনো কিছু অঙ্ক ভয় লাগবে না। সমস্ত অঙ্ক তুমি শিখতে পারবে, শুধু মনে সাহস রাখো। হ্যাঁ, তোমাকে বলছি, শুধু মনে সাহস রাখো, তুমিও পারবে। সবাই পারছে মানে তুমিও পারবে। শুধু মনে সাহস রাখো, আর কিছু লাগবে না, শুধু সাহস রাখো। আর একটা কথাই বলবো, যদি নতুন হয় দেখো চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটা কমেন্টস দিও যে তুমি কোন জেলা থেকে দেখছো, আর আমার ভিডিওগুলি কেমন লাগছে। আর একটা করে লাইক দিও, ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে আমি এর পরবর্তীকালে ভিডিও করতে আরও উৎসাহী হব, যদি হ্যাঁ তোমাদের ভালো লাগছে, আমি আবার ভিডিও বানাতে আরও ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। তো এবার তোমরা অঙ্কগুলি দেখো। তোদের এখানে যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো বসাবো, অঙ্কগুলো করবো, করে বুঝবো, করে যদি বুঝতে পারিস অঙ্ক 7% করে দেবো। তো কিলো কোন বাক্য সবাই পারিস না, অঙ্ক করে বুঝতে পারলেই 7% করে দেবো। এবার আমি কতগুলো জিনিস বলে দেবো, তার একটা অঙ্কটা দেখ। 3টি ছোট ট্রাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্রাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারে। এখানে আমি মনে রাখবো কি, বড় সংখ্যা যদি বলে তাহলে আমাকে কী করতে হবে, বসাবো। আর যদি ছোট সংখ্যা বলে তাহলে কী করবো, বসাবো। এটা মনে রাখবো। বড় সংখ্যা বললে কী করতে হবে, বসাবো। আর ছোট সংখ্যা মানে কি মনে রাখতে হবে, বসাবো। আমরা করেছিলাম বসাবো করবো গরিষ্ঠ সাধারণ, বসাবো লঘিষ্ঠ সাধারণ। গরিষ্ঠ মানে বড়, লঘিষ্ঠ মানে ছোট। বুঝতে পারলে? এবার দেখ, আমি এখানে একটা সূত্র মনে রাখবো। প্রথম সংখ্যা সমান সমান লসাগু বসাবো। ঠিক আছে, লসাগু এই সূত্রটা যদি মনে রাখতে পারিস, তোদের অঙ্ক এই লসাগু বসাবো তার মানে কি, এই সংখ্যার এই সংখ্যা গুণ করে যা হবে, এই সংখ্যা গুণ করে তাই। বুঝতে পারলি? প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ করো। ঠিক আছে না? আমি আর কি বললাম মনে রাখার জন্য, যদি বলা হয় বৃহত্তম সংখ্যা, বৃহত্তম যদি কতটা থাকে, এই কত যদি থাকে, তোমার কি করতে হবে, লসাগু করতে হবে। আর যদি লেখা থাকে যে লঘিষ্ঠ সংখ্যাটি কত যদি আমরা দিকে জিজ্ঞাসা করে, তাহলে কি করতে হবে, লসাগু। বুঝতে পারলি না বলি? সবাই বুঝতে পেরেছিস? একটু থোড়ি ক্লিয়ার? তাহলে লিখে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা সমান লসাগু গুণ লসাগু। এটা হচ্ছে একটা সূত্র। আর আমি মনে রাখবো কি, বৃহত্তম সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমাকে লসাগু করতে হবে, লঘিষ্ঠ সংখ্যা যদি বের করতে চাই তাহলে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, ছোট সংখ্যা এই সমস্ত জিনিস যদি আমরা বের করতে তাহলে আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। এটা হচ্ছে অঙ্ক। এই অঙ্কের মধ্যে বের দিলে আমরা একটা অঙ্ক আঁকাবো, একটাও অঙ্ক আঁকাবো। আর বাকিটা আমাদের পড়ে শুধু বুঝতে হবে। পড়ে বুঝতে পারলে মানে পড়ে বুঝতে হবে আমাকে, পড়ে বুঝতে পারলে কি তোমার বই হবে। অঙ্ককে ভয় পাবে, ঠিক আছে? ভয় পেলে তুমি তো অঙ্ক করতে পারবে। সবাই পাচ্ছে, তুই পারবি। বুঝতে পারলি? অঙ্ক কঠিন নয়, অঙ্ক সহজ। বেশি কঠিন করে ভাবিস তাই অঙ্ক কঠিন। অঙ্ক বেশি কঠিন করে ভাবিস সেই কারণে অঙ্ক কঠিন।
আর বেশ, এবার আমি অঙ্ক আসি। কি লেখা আছে আরেকবার বলে দিই। তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার, 84 লিটার তেল আছে। হিসাব করে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে যার তিনটি তেল পূর্ণ সংখ্যক হয় মাপতে পারবো। কি করতে হবে? সবচেয়ে বেশি, সবচেয়ে বড় কথা লেখা, সবচেয়ে বড় কথা লেখা আছে। শেষের দিকে হিসাব করে সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে, এখানে একটা জায়গায় লেখা আছে সবচেয়ে বড়, তাহলে কি করতে হবে আমরা? বসাবো। যদি বলো সবচেয়ে ছোট আর কোন জায়গায় ডাউন আছে, এইটুকুই বুঝতে হবে যে সবচেয়ে বড় না সবচেয়ে বেশি, সবচেয়ে ছোট না সবচেয়ে কম। এইটুকু বুঝতে পারলে এই যে অঙ্ক আছে কিচ্ছু মনে হবে না। যদি আর অঙ্ক করবি 1 মিনিট করে লাগবে না অঙ্ক। হ্যাঁ, ক্যালকুলেশন করতে কিন্তু বড় অঙ্ক তো টাইম লাগবে। আচ্ছা, অঙ্ক করতে আর আমার বুঝতে হবে তাই তো শুরু কি কি দিয়েছে? 35 লিটার। আমরা এভাবে বলবো 35, 56, 88। বুঝলেন? উদাহরণ সাথে বলবেন, সহজ হবে জিনিস। আর যদি আমরা একবার যদি বসা করি আমার ভুল হয়ে যাবে, অনেক ভুল হয়ে যাবে, আমার চান্স আছে। আমার যদি সংখ্যাটি আছে 35, 56, 84, কত সাথে বলবো একদম সহজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বেশ, 35 আছে। এখন তাহলে আমরা তো জানি, আপনাকে শিখিয়েছি শেষে যদি 5 থাকলে সংখ্যা কত হবে? শেষে 5 থাকলে আমরা কত হবে? 5 দিন এটা কত যাবে? 5 7 হয়ে গেল। এদিকে যাবে গেলেও সেই এক দিয়ে আমার সাথে কাউন্টার জোর সংখ্যা এখানে আছে 56, 56 জোর সংখ্যা নিজ সংখ্যা জোর সংখ্যা এই কত 6 আছে। জোর সংখ্যা কত এখানে? 2 2 গুণে 4 আর 2 আছে 28 জন্য বিয়োগ অবশ্যই জোর সংখ্যা। তাহলে আবার 2 যাবে 2 14 28 জোর সংখ্যা সাথে হলো এখানে আছে 84 জোর সংখ্যা অবশ্যই 2 যাবে। এই তো হলো তো মান দেবো সবাই জানিস, আমি আর বেশি বড় করলাম না, ঠিক আছে? এবার কি করবো? নেক্সট স্টেপ কিচ্ছু না, 35 আছে 35 লিখবো, সমান চিহ্ন দেবো। কত হয়েছে 35কে ভেঙে 5 আর 7 কত এসছে? 5 আর 7 লিখে দেবো 5 গুণ 7। ক্লিয়ার? কত আছে? 56। 56কে ভেঙে কি পেয়েছি? 3 2 পেয়েছি আর একটা 7 পেয়েছি, তাই তো? 84কে ভেঙে কি পেয়েছি? 2 2 গুণ 2 3 আর 7 এটাই পেয়েছি, আর কিছু পেয়েছি? আর কিছু পাইনি। এবার আমি এটা কি করছিলাম? লসাগু করছিলাম, তাই তো? লসাগু মানে হচ্ছে এই তিনটে সংখ্যাতে কোন সংখ্যাগুলো আমার কমন আছে। কমন মানে কি? একই সংখ্যা কম করে আছে। দেখ এখানে পাশে 5 আছে, এখানে 5 আছে তো, তাহলে এই 5 কি আর কোনো ঘর আছে? 5 5 5 আছে নাই, তাহলে 5 হবে না। 5 হবে। এখানে 7 আছে, দেখো 7 একটা 7 আছে, এটা আছে, তার মানে 7 হয়ে গেল। তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম, আমি লিখছি পরে একটা সংখ্যা পেলাম 7 হয়ে গেল। আর তো কোনো জায়গায় এখানে 5 আর 7 ছিল, এখানে কিন্তু আরো সংখ্যা আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু আমি কি করতে পারবো? তার কারণ কি আমার আরেকটা করা নাই। আমি যখন তিনটে সংখ্যা দিয়ে আমি ওই সংখ্যাটাকে পাবো, কমন পাবো, অর্থাৎ একই সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে আমি এখানে তুলে দেবো। বুঝা গেল? তাহলে এখানে আমার উত্তর কত হলো? এটাই সবচেয়ে বড় কত লিটারের মধ্যে ছিল না, সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে তিনটি তেল সংখ্যা মাপ করবো? 7 লিটার। অতএব সবচেয়ে বড়
7 লিটার মাপের পাত্র দিয়ে 7 লিটার মাপের পাত্র দিয়ে তেল পূর্ণ সংখ্যকবার মাপ করো। তেল পূর্ণ সংখ্যকবার মাপে কঠিন কঠিন লাগলো অঙ্ক সহজ লাগলো না কঠিন লাগলো সহজ হলো। আমি তাহলে আরেকবার বলে দিয়েছি কি হলো, প্রথমে আমাকে অঙ্কটা করে দেখতে হবে, অঙ্কটা করতে হবে, দিয়ে দেখতে হবে কি আমাকে বড় সংখ্যা বের করতে বলছে না ছোট সংখ্যা বের করতে। স্টেপ 1 দেখলাম যে বড় সংখ্যা কি করে দেবো, দেখলাম যে ছোট সংখ্যা বসাবো হলো। যাই দেখ আমি যদি এটাকে 100 বসাব করতে চান হয়তো বা ভুল হয়ে যেতে পারে, এইভাবে করলে আমার ভুল হওয়ার কোনো জায়গা নাই, বুঝে গেল। দিয়ে আমি দেখে নিলাম কি ওই যে সংখ্যাগুলো দিয়েছে সেই সংখ্যাগুলো 35 ছিল, 35 এখানে 5 আর 7 তার মানে হলো আমি 2 7 ছিল ওখানে লিখলাম, সেখানে লিখলাম দিয়ে দেখলাম কি কোন সংখ্যাটা কমন আছে, কোন সংখ্যাটা আমার কমন আছে, যে সংখ্যাটা কমন সেই সংখ্যাটা আমি লিখে ফেললাম। এখানে শুধু একটা সংখ্যা কমন 7, আমার আরও সংখ্যা থাকতে পারতাম সেটা আমরা বাস্তব করবো বুঝলে। এখানে দেখছি আমি একটা সংখ্যা কমন 7, সবচেয়ে বড় কখন হবে লাগবে